পারমাণবিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসন কোনোভাবেই তেহরানকে পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণ করতে দেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে হোয়াইট হাউসের এমন দাবিকে মানতে নারাজ আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি, যার কারণে ইরান জুড়ে মার্কিন বোমা হামলার শঙ্কা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে যুক্তরাষ্ট্র বনাম ইরানের তৃতীয় দফার পরোক্ষ আলোচনার আগেই হঠাৎ করে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান যাচ্ছেন ইসরায়েলে। তবে কি তেহরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? Iraq or Libya or even Ukraine that have renounced their nuclear programs as having been made vulnerable. ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে চুক্তির শর্ত তৈরিতে ব্যস্ত সময় পার করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, যে কোনো উপায়েই হোক ইরানকে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ করতে দেবে না হোয়াইট হাউস। তবে দেশটি বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। যদিও যুক্তরাষ্ট্রের এমন শর্তকে মানতে নারাজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি তেহরানে এক বৈঠকে তিনি বলেন, ইউরেনিয়ামের সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে না। দেশটির জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তাও বলেছেন, ইরান কোনোভাবেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ শূন্যের কোটায় নামিয়ে আনার শর্তে রাজি হবে না। 23 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে চাইছে। এরই মাঝে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে দেশ জুড়ে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন মার্কিন শাসক। যদিও ইরান বারবার বলছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। We are not here to just symbolically, we are not here to waste our time. We are serious for real target-oriented negotiations between Iran and the other side. এদিকে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় আসতে আগামী 26 এপ্রিল তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় ওমানের রাজধানী মাসকাটে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সম্প্রতি স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে ইরানের 3.67% ওপরে পরিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করার প্রয়োজন নেই। তার এমন মন্তব্যের পরই প্রশ্ন ওঠে যে যুক্তরাষ্ট্র কি এখনও চায় তেহরান তাদের ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করে দিক? উত্তরে স্টিভ উইটকফ বলেন, ইরানকে সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। মার্কিন বিশেষ দূতের এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যেমন শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, সে অনুপাতেই ইরানও সমৃদ্ধ করবে। তবে ইরান যদি অস্ত্র তৈরি করতে সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিতে চায় তাহলে সেটি সমস্যা তৈরি করবে। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানায়, ইরানের কাছে বর্তমানে 60% ওপরে পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও সমৃদ্ধ করলে 90% গিয়ে ঠেকবে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বলছে, বেসামরিক খাতে ইউরেনিয়াম ব্যবহারের জন্য এত সমৃদ্ধকরণের কোনো প্রয়োজন নেই। অন্যান্য দেশগুলো যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, পরবর্তীতে তারা মূলত পারমাণবিক বোমা তৈরি করেছে। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে শেষ মুহূর্তে এসে সমঝোতায় না আসে তবে তেহরান জুড়ে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এরই মধ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা ইসরায়েলে আসার ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান অন্যান্য ইস্যুর পাশাপাশি ইরান প্রসঙ্গটি নিয়েও মাইকেল কুরিলা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সাথে বৈঠক করবেন। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।